আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো জনপ্রিয় একটি রেসিপি, আর সেটা হচ্ছে ছোট বড় সকলের ভীষণ পছন্দের চিকেন রোস্ট। এর আগেও কিন্তু আমার চ্যানেলে আমি একটা চিকেন রোস্টের রেসিপি শেয়ার করেছি, যেটা কম সময়ের ভেতরে আসলে সবাই খুব বেশি পছন্দ করেছেন। তো আপনাদের পছন্দের আঙ্গিকে আজকের যে রোস্ট আমি তৈরি করে দেখাবো, চেষ্টা করেছি একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখানোর জন্য, যাতে করে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইয়েরা আছে কম সময়ের ভেতরে ঝামেলা ছাড়া একদম মানে খুব সহজেই আপনারা এই পদ্ধতিতে রোস্টটা তৈরি করতে পারেন। কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করা হলেও কিন্তু এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে। তো আশা করছি বরাবরের মতো রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। চিকেন রোস্টের জন্য এখানে রান এবং থান সহ 7 পিসের মতো আমি মুরগির রানথান নিয়েছি। তো প্রথমে এখানে হচ্ছে স্বাদ মতো কিছুটা আমি লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচের মতো আদা এবং লবণের সঙ্গে মুরগির এই পিসগুলোকে ভালোভাবে একটু মেখে 10 থেকে 20 মিনিটের মতো একটু ওয়েট করতে হবে। আমি সবসময়ের জন্য বাসায় আসলে এই পদ্ধতিতে চিকেন রোস্টটা তৈরি করি, খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। তো যার কারণে এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো মুরগির মাংসটা মেখে নেওয়ার পর সাইডে রেখে দিলাম, আর এখানে হচ্ছে রোস্টের জন্য একটা স্পেশাল পেস্ট আমি তৈরি করে নিয়েছি, যার ভিতরে এখানে কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ, সেই সঙ্গে 4 থেকে 5টার মতো কাঁচা মরিচ, কিশমিশ একসঙ্গে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তো সেই পেস্টটা এখানে লাগবে। এরপরে হচ্ছে মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলোকে একটু ভেজে নিব। খুব বেশি সময় নিয়ে কিন্তু এখানে ভাজতে হবে না। তবে হ্যাঁ, যদি আপনারা এই পদ্ধতিতে রোস্ট রান্না করার সময় মুরগির মাংসটা ভাজেন, তো ভাজার আগে কিন্তু তেল দেওয়ার পর অবশ্যই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কারণ প্যানটা যদি একটু ভালোভাবে গরম হয়, তারপরে মুরগির মাংসটা দিলে প্যানে আর লেগে থাকে না। কারণ অনেক সময় মুরগির পিসগুলো ভাজতে গেলে দেখা যায় যে প্যানে আটকে যায়। একটা পাশ হালকা একটা কালার আসার পর এগুলোকে আমি উল্টিয়ে দিলাম। তো 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে আমি দুটো পাশ লাইট একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এই মুরগির পিসগুলোকে আমি তুলে নিচ্ছি। তো আমি সবসময় আসলে বাসায় যখনই মুরগির রোস্টটা রান্না করি, রান্না করার আগে আদা, রসুন এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে এগুলোকে আমি ভেজে নিই হালকাভাবে। কারণ আবার অনেকেই আছেন মুরগির রোস্টটা করার সময় মুরগিগুলোকে ভেজে নেয় না। মানে সরাসরি কোরমা যেভাবে রান্না করা হয় ওইভাবে রান্না করে ফেলে। তো আরও সামান্য পরিমাণে এখানে তেল আমি দিয়েছি। মোট এখানে রোস্টটা রান্না করার জন্য প্রায় 1/3 কাপ আমি তেল দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। হাফ কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে একটা লাইট কালার করে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন পেঁয়াজের কালারটা যেন খুব বেশি কালচে হয়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু রোস্টের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে আস্ত গরম মশলার ভেতরে তেজপাতা, দারুচিনি, এলাচ, লং এবং লবঙ্গ সবটাই আমি দিয়েছি। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব, খুব সুন্দর একটা স্মেল না আসা পর্যন্ত। তারপরে এখন দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। রসুনের পেস্টটা আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে। তারপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম বাদাম, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে, তো সেই পেস্টের সম্পূর্ণটাই এখন দিয়ে দিলাম। এখানে প্রায় 1 কাপের মতো পেস্ট আছে, কারণ যেহেতু আমি এখানে বেশি পরিমাণ চিকেন দিয়ে রোস্টটা বানাচ্ছি, সেই হিসেবে এখানে আমি পেস্টটা একটু বেশি করে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে জারের ভেতরে একটু ধুয়ে সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম হবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো। সামান্য পরিমাণে এখানে জয়ফল জয়ত্রী গুঁড়ো দিতে হবে, খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ জয়ফল জয়ত্রী গুঁড়োর কিন্তু দেখবেন একটা স্ট্রং ফ্লেভার আছে, খুব বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না।
ব্যাস তারপরে সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এবং একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেলটা ভেসে ওঠে। আর মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য এখানে হাফ কাপের মতো কুসুম গরম তরল দুধ দিয়ে দিলাম। তারপরে আবারও সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। রোস্ট কোরমা রান্নাতে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হয়। কারণ হচ্ছে আপনি যতটা সময় নিয়ে এখানে মশলাটাকে কষিয়ে নিবেন এর টেস্টটা ততটাই ভালো আসবে। তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা মুরগির মাংস। তো মুরগির পিসগুলোকে এখন দিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এখন এই মশলার সঙ্গে মুরগির পিসগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিব। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে এখানে এই মশলার সঙ্গে মুরগির পিসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার কাছে মনে হয় যে রোস্ট রান্না করার সময় মশলার সঙ্গে যদি এইভাবে মুরগির পিসগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষানো হয়, তাহলে যে মশলার একটা ফ্লেভার বা পেস্ট যেটা তৈরি করলাম কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা মানে সবকিছুর ফ্লেভার দেখা যায় যে মুরগির থানের ভেতরে খুব ভালোভাবে যায়। মানে খেতে খুবই ভালো লাগে রোস্টটা আর খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যায়। তো কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে এখানে রোস্টটাকে আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি মানে মুরগির পিসগুলোকে। তারপরে এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য তরল দুধ। এখানে 1.5 কাপের মতো তরল দুধ আমি দিয়েছি। এখানে মুরগির পিসগুলো সেদ্ধ হওয়ার জন্য বুঝে আপনাদেরকে এখানে গ্রেভির জন্য তরল দুধটা দিতে হবে। ও আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি। তো এখন আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আমি এখন দিচ্ছি। মুরগির মাংসটা ভাজার সময় একটু দিয়েছিলাম আর এখন দিচ্ছি। তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে 10 মিনিটের মতো খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে। তো এখানে 15 মিনিটের মতো খুব ভালোভাবে মশলার সঙ্গে মানে গ্রেভির সঙ্গে এখানে মুরগির পিসগুলোকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে জয়ফল না গোলাপ জল এবং কেওড়া জলও কিন্তু দিতে পারেন। তো স্বাদ মতো কিছুটা লবণ লাগতো সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে 1 চা চামচের মতো চিনি। চিনিটা কিন্তু শেষের দিকে অবশ্যই দিতে ভুলবেন না, কারণ এতে করে দেখা যাবে যে একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে। আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা আমি এরপরেও আরও একটু দিব, আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তারপরে একটু মিক্স করে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো এটা আমি দমে রেখে দিব। আর এই দমে রাখার কারণে কিন্তু মুরগির যে পিসগুলো আছে সেগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং সব কিছুর স্মেলটাও খুব ভালোভাবে যাবে, মানে রোস্টের খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যাবে। তাড়াহুড়ো করে আসলে রোস্ট কোরমা এগুলো রান্না করা হয় না, মানে একটু সময় নিয়ে এখানে রোস্ট কোরমাটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে টক দই দিয়েছি। যখন আমি পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ, কাঠবাদাম, কাজু বাদাম এগুলো দিয়ে, তখন আমি 1 টেবিল থেকে 2 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে আপনারা কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন। তো চুলা থেকে নামানোর আগে আমি যেমনটা বলেছিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এবং 1 টেবিল চামচের মতো আবারও একটু ঘি দিয়েছি। শেষের দিকে আসলে এই ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিলে আমার কাছে মনে হয় মানে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। মানে শেষের দিকে এই দুটো উপকরণ দিলে স্মেলটা আরও বেশি ভালো লাগে। তো গ্রেভিটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিলাম। এর থেকে আর বেশি আমি ঘন করব না, কারণ রোস্ট রান্নার পর এই গ্রেভির কারণে কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে যায়। যার কারণে একটু পাতলা থাকতে রোস্টটা চুলা থেকে নামিয়ে নিতে হয়, যাতে করে ঠান্ডা হয়ে যাওয়ার পরের জন্য এটা অনেক বেশি ঘন না হয়। তো একটা সার্ভিং প্লেটে আমি রান্নাটা হয়ে যাওয়ার পর সার্ভ করেছি। খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এবং খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়েছে। আপনি যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। তো কেমন লেগেছে আমার আজকের সহজ সরল এই মজাদার চিকেন রোস্টের রেসিপিটি? আমি বাসায় যেভাবে তৈরি করি হুবহু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করব সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।